লিগন কি শেষ পর্যন্ত তার 25 বছরের রহস্যময়কে খুঁজে পেল? কি ঘটবে যখন দুই দুনিয়ার মহাবিশ্বের মানুষ মুখোমুখি হবে? তো হোয়াটসঅ্যাপ গাইস, আজ আমরা আলোচনা করব দ্য কিং ইটারনাল মোনাকের এপিসোড 2 নিয়ে। এপিসোড 2 শুরুতে আমরা দেখি লিগন সে আইডি কার্ডটা দেখছিল, যেটাতে নাম লেখা ছিল লেফটেন্যান্ট জং তেইউল, আর এই কার্ডটা ইস্যু করা ছিল 7 নভেম্বর 2019 সালে। বাট লিগন দেখে তার এখানে তারিখ চলছে 10 সেপ্টেম্বর 2019, মানে তার সময় থেকে আরো 2 মাস পরে এই কার্ডটা ইস্যু করা হয়েছে। কিন্তু এটা কেমনে সম্ভব? এটা সেও বুঝতে পারে না যে এখনো 2 মাস পরে এই কার্ডটা তৈরি করা হবে, কিন্তু আমি 25 বছর আগে ছোটবেলায় এই কার্ডটা কেমনে পেলাম? এরপর আমরা রিপাবলিক অফ কোরিয়াতে তেইউলকে দেখি। সে একজন পুলিশ অফিসার। সে তার টিমের সাথে মিলে একটা ক্রিমিনালকে ধরে, আর সে তার ফ্রেন্ড শিনজের সাথে মিলে আরো একটা মার্ডার কেসে তদন্ত করছিল। এদিকে লিগন সে র্যাবিট হুডির কাউকে যেতে দেখে তখন সে তার ঘোড়া নিয়ে তার পিছু করতে শুরু করে। তো যেতে যেতে সে একটা বাঁশ বাগানে চলে আসে। তো সেখানে তার কাছে যেহেতু ওই বাঁশি ছিল, এজন্য তার সামনে সেই প্যারালাল ওয়ার্ল্ড এর পোর্টাল ওপেন হয়, আর এই পোর্টালের কালারও সবুজ ছিল, আর সে সেটাতে ঢুকে রিপাবলিক অফ কোরিয়াতে পৌঁছে যায়। বাট এই পোর্টাল ইউজ করার একটা সাইড ইফেক্ট আছে, সেটা হলো যেহেতু বাঁশি 2 ভাগে বিভক্ত ছিল, তো যদি কেউ একজন এই বাঁশিটা ইউজ করে, বাকি যে দুনিয়া আছে সেই দুনিয়াতে টাইম পজ হয়ে যায়। তো লিগন যখন বাঁশি ইউজ করে তখন রিপাবলিক অফ কোরিয়াতে লিরিম বুঝতে পারে ফাইনালি আমার ভাতিজা বাঁশি ইউজ করা শিখে গেছে। এদিকে তেইউল রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে ছিল। তখন সে তাকে একটা লোক রাস্তার মাঝ দিয়ে ঘোড়ায় সরে যাচ্ছে, তো সে তার ঘোড়া নিয়ে সাইডে যেতে বলে, কিন্তু লিগন কিছু শুনতে পারে না। তো তেইউল তার গাড়ির সাইরেন বাজিয়ে তার সামনে যেয়ে তাকে আটকায়, আর গাড়ি থেকে নেমে লিগনকে বলে তোমার ঘোড়া নিয়ে সাইডে নামো। তো তাকে দেখে তো লিগন পুরো অবাক, কারণ ওই আইডি কার্ডটা এই তেইউলেরই ছিল। তো লিগন ঘোড়া থেকে নেমে সোজা তেইউলের কাছে যেয়ে তাকে বলে ফাইনালি আমি তোমাকে পেয়ে গেছি, আর তাকে জড়িয়ে ধরে। এসব দেখে তো তেইলও অবাক হয়ে যায়। সে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে আরে করছো কি? আইডি থেকে বুঝতে পারেন আমি পুলিশ। লিগন বলে তাহলে তুমি এতদিনই এই দুনিয়ায় ছিলে? তেইউল বলে তুমি কে, তোমার নাম কি, আর আইডি কার্ড দেখাও। লিগন বলে আমার কোনো আইডি কার্ড নেই। তেইউল বলে তুমি কে, তোমার বাড়ি কই? লিগন বলে আমি কিংডম অফ কোরিয়ার রাজা, আর আমি একটা টাইম ট্রাভেল পোর্টাল ইউজ করে এখানে এসেছি। প্রথমে তো আমিও সবকিছু দেখে অবাক হচ্ছিলাম, বাট এখন বুঝতে পারছি এটা আসলে একটা প্যারালাল ওয়ার্ল্ড। বাট তেইউল ভাবে যে কি ফালতু কথাবার্তা বলতেছে। তো সে লিগনকে ট্রাফিক রুল ভঙ্গ করা আর তাকে পারমিশন ছাড়া টাচ করার জন্য অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে আসে। তো এফআইআর লেখার জন্য সে আবারও তার নাম জিজ্ঞেস করে। তখন লিগন বলে আমার নাম তো আমি তোমাকে বলতে পারবো, বাট তুমি সেটা বলতে পারবে না। মানে এটা আর কি কিংডম অফ কোরিয়ায় রাজার নাম ধরে কেউ ডাকতে পারে না, সেই আইনের কথাও বলছে। তো তেইল এসব শুনতে শুনতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর বলে ঠিক আছে তাহলে আমি তোমার নাম গেদং লিখে দিচ্ছি। লিগন বলে আমার নাম মোটেও এত খারাপ না। তো তেইল তার সম্পর্কে জানার জন্য তার সবকিছু নিয়ে চেক করতে শুরু করে। তো সে সেখানে কিছু টাকার নোট পায়, আর সেগুলো রেখে দেয় নকল মনে করে, আর লিগনের থেকে জোর করে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় সে আসলে কে সেটা খুঁজে বের করার জন্য। এদিকে দাইমা জানতে পারে লিগন বাঁশবাগানের দিকে যে গায়েব হয়ে গেছে, তো সে চিন্তিত হয়ে পড়ে। আর যে ইয়ংও লিগনকে খুঁজে বেড়াচ্ছিল সেই ঘোড়ার পায়ের চাপ দেখে আর সে জানতে পারে লিগন যাওয়ার আগে বলে গিয়েছিল যে জয়ংকে বলে দিও আমি দেখতে যাচ্ছি ওই র্যাবিট হুডির পিছে আসলে কে। তো জয়ং সেই গুন্ডাদের সাথে কথা বলতে যায়, আর সে জানতে পারে তারা যার পিছু করছিল তার নাম হলো লুনা, আর সে একটা চোর, তাদের টাকা চুরি করে সে পালিয়েছে। তো জয়ং পুলিশদের বলে ওই মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজে বের করেন। এদিকে তেইউল লিগনকে জেলে আটকে রাখে। সেখানে লিগন বলে আমাকে বসার জন্য একটা চেয়ার তো দাও, আমি জীবনে কোনোদিন মাটিতে বসিনি। বাট তেইউল এসব কানেই শোনে না, সে চুপচাপ তার কাজ করছিল। তখনই সেখানে উনসব নামের একটা ছেলে আসে, আর সে দেখতে হুবহু জয়ং এর মতো ছিল। তো লিগন তো অবাক, আর সে উনসবকে ডাকতে থাকে যে জয়ং আমি এখানে, এদিকে এসো। বাট উনসব তেইউলকে বলে যে এই লোকটা কে, সে আমাকে জয়ং বলে কেন ডাকছে? তেইউল বলে এটা একটা পাগল যে নিজেকে কোন দেশের রাজা বলে দাবি করছে। তো উনসবও পুলিশের ট্রেনিং করছিল, তো সে তেইলকে কিছু ডকুমেন্ট দিয়ে সেখান থেকে নাচতে নাচতে যেতে থাকে। লিগন এটা থেকে বলে না না, জয়ং তো এই কাজ মোটেই করবে না, এটা মোটেও জয়ং না। তখন তেইউলকে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে কল করে। তো সে তখন তার সাথে দেখা করতে গেলে জানতে পারে লিগনের ফিঙ্গারপ্রিন্ট এই দেশের কারোর সাথে ম্যাচ করছে না। তো তার ডিএনএ টেস্ট করার জন্য কিছু স্যাম্পল নিয়ে নিও। তো তেইউল লিগনকে হা করতে বলে স্যাম্পল নেওয়ার জন্য। লিগন বলে আমার ফিঙ্গারপ্রিন্ট থেকে কিছু পাওনি তাই না, ডিএনএ থেকেও কিছু পাবে না, কারণ আমি এই দুনিয়ার কেউ না। যেমন আমি তোমার এখানে এক্সিস্ট করি না, তুমিও আমার দুনিয়ায় এক্সিস্ট করো না। বাট 25 বছর আগে আমি তোমার এই আইডি কার্ডটা খুঁজে পেয়েছিলাম, যেটাতে তোমার একটা ফটো আছে। তেইউল বলে সেই ধরে তুমি কি আউল ফাউল বকছো, আর আসলে তুমি কে, আর 25 সাল আগে আমার আইডি কার্ড তুমি কিভাবে পেয়েছো? তুমি কোনো গুপ্তচর না তো, আর কোনো মিশনে এসেছো নাকি এখানে? না হলে তুমি আমাকে চেনো কিভাবে? লিগন বলে কারণ 25 বছর ধরে আমি তোমাকে খুঁজছি। একটু আগে যে ছেলেটা এখানে এসেছিল সে আমার দুনিয়াতে রয়্যাল গার্ডের ক্যাপ্টেন জয়ং। তেইউল বলে তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি অন্য একটা দুনিয়া থেকে এসেছো? লিগন বলে হ্যাঁ, আমার দুনিয়াতে আমি রাজা। তোমাদের এখানে যেমন নর্থ কোরিয়া সাউথ কোরিয়া নামে 2টা কোরিয়া আছে, বাট আমার দুনিয়াতে এই 2টা মিলে একটা কোরিয়ায় আছে। তো সে যখন তাকে প্যারালাল টাইম কিভাবে চলে সেই থিসিস বুঝাচ্ছিল। তো
সুযোগ বুঝে টেবিল তার মুখ থেকে স্যাম্পল নিয়ে নেয় আর সে সেটা টেস্টিং এ পাঠিয়ে লিগনকেও ছেড়ে দেয়। তো লিগন তাকে একটা 5 স্টার হোটেলের কার্ড দিয়ে বলে, আমি এখানে থাকবো, দরকার হলে এখানে খুঁজতে এসো। আমি উনসবের কাছ থেকে শুনেছি এখান থেকে তোমার বাসা অনেক কাছে আর তোমরা দুজন অনেক দিনের পুরনো বন্ধু। আমি তোমার বাড়িতে আমার ঘোড়া রেখে এসেছি ওটার দেখাশোনা করে। টেবিল বলে, এখানে যে থাকবা তোমার কাছে কি টাকা আছে? তুমি তো নকল টাকা নিয়ে ঘুরে বেড়াও। লিগন তার জ্যাকেট থেকে একটা বাটন খুলে বলে, এটা একটা ডায়মন্ড। এখানে কি কোনো জুয়েলারি শপ আছে? এটা বেচলে আমার খরচ উঠে যাবে। টেবিল বলে, এটা যদি ডায়মন্ড হয় তো আমিও প্রিন্সেস ডায়না। বাট সে জুয়েলারি শপে যে জানতে পারে যে এটা খুব রেয়ার একটা ডায়মন্ড এবং এখন আর এই ডায়মন্ড খুঁজে পাওয়া যায় না। তো লিগন তখন টেবিলকে খুশা দিয়ে বলে, কি হলো প্রিন্সেস ডায়না, এবার বিশ্বাস হলো তো? এখানেই এই এপিসোডটা শেষ হয়। তো কাহিনী আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।